তো একটি গ্রামে একটি মসজিদ ছিল। মসজিদটি ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে একটি গ্রামের মসজিদ। তো মসজিদের সঙ্গে লাগোয়া একটি মসজিদ থেকে 20 ফিট দূরত্বে বা 20 মিনিটের দূরত্বে লাগোয়া একটি কোরিয়ান প্রশিক্ষণ সেন্টার ছিল। তো গ্রামের লোক বলতে পারেন কদিন আগে এই কোরিয়ান সেন্টারটি বন্ধ হয়েছে, কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে, এবং সেই পরিত্যক্ত জন্মশীর্ণ সেই বিল্ডিংটি আজও দাঁড়িয়ে আছে সেখানে। তো সবাই বলে ভূতের বাড়ি বলে সবাই চেনে। তো মোটামুটি আমি ওইখানে 1 বছরের চাকরি আমার জীবন শেষ করছি। তো আমি হাফেজ হওয়ার পরে প্রথমেই আমার জয়েনিং হয় সেই মসজিদে। তো আমি একজন কোরআনের হাফেজ, সেই কারণে আমার কোনোদিন কোনো ভূতের ভয় ছিল না বা জিনের ভয় ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগী দেখছি, কুফরি কালামের রোগীকে ভালো করছি, ট্রিটমেন্ট করছি। তো সেই সঙ্গত কারণে আমার কোনো ভয় নেই আর কি। রাতে বিরাতে বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো। তো রোজার সময় তারাবির নামাজের ডাক পড়ে। তো আমি ওইখানকার রেগুলার ইমাম হওয়াতে ওইখানে আমি তারাবির নামাজ আমি পড়াতাম। তো 17তম রমজানে বাসায় একটি ইফতার মাহফিল ছিল। তো ওইখানে ইফতার মাহফিল শেষ করে, ইফতার করার পরে মাগরিবের নামাজ শেষ করে, তো ভাবলাম যে ঘন্টা দেড়েক আগে আমি ওইখানে রওনা দিব। আমার বাসা থেকে 1 ঘন্টার পথ আর কি গ্রামটা। তো মোটামুটি যে বলা সেই কাজ, সেই তারাবির 1.5 ঘন্টা আগে আমি রওনা দিলাম। তো প্রায় 1 ঘন্টার মতন আমি 50 থেকে 55 মিনিটের মতন রাস্তা অতিক্রম করছি। সে কোরিয়ান সেন্টারের আগে যে একটা বট গাছ ছিল, বট গাছের সামনে যখন আমি আসি, তখন আবছা আলোতে বুঝতে পারছি তো সামনে একটি বৃদ্ধ লোক আর কি একটা জুব্বা পরে আসতেছে। তো যখন আমার কিছু দূর বা 5 থেকে 10 মিনিট আগে বা আমার একটু দূরে যখন আমি বুঝতে পারলাম সে অপরটি আসতেছে, তখন নাভি পর্যন্ত দাড়ি ছিল, পরনে সাদা জুব্বা ছিল। তো একটা অচেনা মানুষ, ভাবলাম যে হয়তো বা রমজানের সময় অনেকের বাসায় অনেক আত্মীয় স্বজন আসে, তো হয়তো বা এরকম কোনো একটা আত্মীয় স্বজন। তো আমি জোরে জোরে 2বার সালাম দিলাম, সালামু আলাইকুম মুরব্বি। তো আমি সালামের কোনো জবাব পেলাম না এবং আমার সাথে কোনো ধরনের কথাও বললো না। তো কিছু দূর যখন আসে তখন বললাম যে আচ্ছা, আপনি কোথায় এসেছেন? আমি তো এই মসজিদের ইমাম, তো নামাজের এখনও তো 10-15 মিনিট দেরি আছে, চলেন মসজিদে গিয়ে একটু আপনার সঙ্গে আলাপ করি। আমি কোনো ধরনের রেসপন্স পাইলাম না। তো আমার যখন পাশ কাটে এসে চলে যাচ্ছিল, তখন আমি ভাবলাম যে হয়তো বা কানে কম শুনে বা বৃদ্ধ মানুষ, সেজন্য আমি পিছনে ফিরে আবার ডাক দিলাম, ও মুরব্বি। ওরা যখন 2বার ডাক দিলাম, সে আমার দিকে তাকাবে, ঘাড়টা ঘুরে তাকাবে। ওই বিষয়টা দেখার জন্য ভাই আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যখন সে আমাদের ঘাড় ঘুরে তাকালো, একদম গরুর মতন তার মুখটি, একদম গরুর মাথার অবয়ব, এবং পুরো বডিটি একদম মাছের আঁশের মতন যে চিহ্নগুলো ছিল, মাছের আঁশ একদম বড়। আমি থমকে গেলাম। হঠাৎ করে সেই বটগাছের উপরে ওই অবয়বটি উঠে গেল। তখন অবয়বটি বটগাছের উপরে উঠে গেল, তখন কর্কশ কণ্ঠে আমার দিকে বলতে লাগলো, আমার সঙ্গে কথা বলার, আমাকে জানার খুব ইচ্ছা, তাই না তোর? তাহলে আসিস নদীর ধারের সেই শ্মশান ঘাটে, দেখিয়ে দেবো আমি কে। যখন ওই কথাটি শুনলাম, তখন আমার গায়ের লোম শিউরে উঠলে, আমি আঁতকে উঠলাম। আমি কি করব? আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তো আমি একজন কোরআনের হাফিজ, আমি জানি আয়াতুল কুরসি আমাকে পাঠ করতে হবে। তো আমি আয়াতুল কুরসি আমার মুখ থেকে বের হচ্ছে না, এরকম একটা অবস্থা। আমার বডিটা প্যারালাইজ হয়েছে, এরকম একটা অবস্থা। তো ওইখান থেকে যখন আমি সামনের দিকে দৌড় মারবো আয়াতুল কুরসি পাঠ করার পরে, 5 মিনিট দৌড়ানোর পর আমি ভাবলাম যে আমি হয়তো বা মসজিদের কাছাকাছি চলে এসেছি। তো হঠাৎ করে দেখলাম আমি যেখান থেকে মারাটা শুরু করেছিলাম, সে কোরিয়ান সেন্টারের সামনে আমি আবার চলে এসেছি। ওই সময় আমি ভাবলাম যে হয়তো বা আজকে আমার জীবনের শেষ দিন, এরকম ভীত হয়ে গেলাম, বা এরকম আমার মধ্যে একটা ফিলিংস চলে আসলো। আসলে ভাই ওইরকম যদি একটা সিচুয়েশানে কেউ পড়ে যে সে ওইখান থেকে হাঁটা শুরু করলো বা ওইখান থেকে দৌড়ানো শুরু করলো, সে ওইখানে আসলো এবং তার সঙ্গে কিছু প্যারানর্মাল কাহিনী ঘটতেছে। তো হঠাৎ করে কোরিয়ান যে সেন্টারের দরজাটা, সেই মোর্চার দম ধরা দরজাটা ঘড়াম করে খুলে গেল। যেই অবয়বকে কিছুক্ষণ আগে দেখলো, সেই অবয়ব 2টা হয়ে গেল। সেই অবয়ব তার দিকে কর্কশ লাল চোখে তাকিয়ে আছে। সে ওইখানে দাঁড়িয়ে আছে। সে মনে করতেছে যে আমার শরীরটা একদম পুরো অথর হয়ে গেছে, আমার শরীরে কোনো শক্তি নেই, আমি প্যারালাইসিস অবস্থা। তো কিছুক্ষণ সে অবয়ব দুটো তার দিকে তাকিয়ে থাকার পরে সে বুঝতে পারলো দূর থেকে 2টি লোক আসতেছে। তখন হঠাৎ বিষয়টা থমকে গেল এবং সেই
যে অবয়বগুলো ছিল সেই অবয়বগুলো হয়তো বা কোরিয়ান সেন্টারের মধ্যে হাওয়ায় ভাসিয়ে গেল। তো লোক দুটো আসার পরে সেই লোক দুটোর সঙ্গে মসজিদে চলে যায়। তো তারপরে আর তার সাথে কোনো কাহিনী ঘটে না। তো তাকে দুইজন লোক মানে তার বাসার যে রাস্তা ছিল রাস্তাতেই পৌঁছে দেয়। তো মোটামুটি ভাই 23 থেকে 24 রমজানের সময় এলাকার একটা লোক তাকে দাওয়াত দেয় আর কি, যে ইমাম সাহেব আপনি আসেন আমার বাসায় আজকে দাওয়াত। তো তার বাসায় দাওয়াত খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পরে বলে যে আপনি আজকে আমাদের এখানে থাকবেন। তো আমি তারাবির নামাজ আমাদের মসজিদে পড়তে পারবো না, সম্ভবত কারণ আমার ফ্যামিলি সহকারে আমাকে একটু পাশের গ্রামে ওটা আত্মীয়র বাসায় যেতে হবে। তো আমি আস্তে আস্তে একটু রাত হবে, তো আপনি আমার বাসায় থাকেন। তো তারাবির আগে আমার বাসা তালা চাবি আপনার কাছে দিলাম, আপনি যাবেন নামাজ পড়াবেন বা চলে আসবেন। তো এখান থেকে ভাই বলা ভালো 20 মিনিটের দূর, তো একই গ্রামে যেহেতু। তো মোটামুটি আমরা যেভাবে সেই কাজ, তো 20 মিনিট আগে আমি বের হবো, 20-25 মিনিট আগে। তো সেরকমভাবে বের হলাম, আমি 30 মিনিট আগে মতন বের হলাম। তো সেদিনও ওই জায়গায় যখন যাই হঠাৎ করে তখন হঠাৎ করে সেই কোরিয়ান সেন্টারের সামনে সেই দুই অবয়ব আমি দেখতে পাই। দূর থেকে দুই অবয়ব চলে আসতেছে আমার দিকে। তো আজকে ভাবলাম যে আজকে হয়তোবা তারা আমাকে বাগে পেয়েছে, তারা আমার হাতে হয়তোবা কোনো খারাপ কাজ করতে পারে। সেদিন আমার মনটা খুব ছিল। তো হঠাৎ কোরিয়ান সেন্টারের কন্যা থেকে বলল যে সেদিন তুই ভালো একটা জিনের জন্য বেঁচে গিয়েছিলিস, আজকে তুই কে বাঁচাবে, আজকে তোর জীবনের শেষ দিন। বললিনি তুই আমাকে ডিস্টার্ব করিস না, তোর কথায় আমি বিরক্ত হই, তুই বুঝতে পারিস নি। তারপরে আমার সাথে কথা বলার খুব শখ না তোর? এ ধরনের যখন একটা আওয়াজ সে শুনতেছে তার মনের মধ্যে একটা ভয় বা ভীত কাজ করতেছে। তো সে ভাই ওই জায়গা থেকে আমরা যেভাবে হাঁটি বা দৌড়াই বা হাঁটবো, তো মনে হচ্ছে যে রাস্তার দুই পাশে গাছ আছে, আমি একই রাস্তায় দৌড়াচ্ছি, কিন্তু রাস্তা সেম আছে, মানে রাস্তাটা সেম আছে কিন্তু আমার পরিবর্তন হচ্ছে, কিন্তু রাস্তার পরিবর্তন হচ্ছে না। তো হঠাৎ তার দৌড়ানোটা থামিয়ে দিল। তো সে দেখলো বাম পাশে এবং ডান পাশে দুইটি অবয়ব, যে সেম অবয়বটা তার দিকে একদম লাল চোখে কর্কশ চোখে তাকিয়ে আছে। তো একটা অবয়ব বললো যে ধরে নিয়ে সে গাছের উপরে ওঠা, আজকে শেষ দিন, আজকে ওকে খেয়ে নেব, আজকে ওকে মেরে ফেলবো। হঠাৎ করে একটি ডান পাশের অবয়বটা তার পা টেনে ধরলো। তখন ডান পাশের অবয়বটা বাম পাশকে অবয়বকে বলছে তুইও পা টেনে ধর। তখন আমাকে পা টেনে শেষ রাতে সেই বটগাছের সামনে নিয়ে আসে। তখন সেই কোরিয়ান সেন্টারের গেট এবং বটগাছটা লাগোয়া ছিল হাতের এই পাশে। তো বুঝতে পারলাম দূর থেকে একটি সাদা অবয়ব, একদম সুন্দর একটা মৃদু একটা বাতাস আমার গায়ে এসে লাগলো এবং সুন্দর একটা সুঘ্রাণ। তখন ওই দুই যে অবয়ব ছিল খারাপ, সেই দুই অবয়বটা যে গেট খোলার আওয়াজ হলো এবং গেটের সামনে গিয়ে দাঁড়ালো, আর যে ভালো অবয়বটা দেখলাম তাদের সামনে গিয়ে দাঁড়ালো। তখন যে খারাপ যে দুই অবয়ব ছিল সেই দুই অবয়বটা হাওয়ার সাথে মিলিয়ে সেই কোরিয়ান সেন্টারের মধ্যে চলে গেল। ভালো অবয়বটা আমাকে ভালো একটা সুরে বলতে লাগলো যে তুমি জানো কোনো দিনই আর এই গ্রামে আসবা না বা এই মসজিদে আসবা না, এটাই তোমার শেষ রাত জানো ভাই। তারা তোমার উপর খুব ক্ষিপ্ত, তোমার অনেক বড় ক্ষতি করবে। সেদিনও অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল, আজকেও ক্ষতি করতো, তো আমি থাকার কারণে ক্ষতি করেনি। যখন আমার সাথে তার কথা বলাটা শেষ হলো তখন আমি মাটিতে লুটিয়ে আছি। হঠাৎ দেখলাম কিছু লোক লাইট নিয়ে আসতেছে এবং বলছে ও হুজুর সাহেব। সে দেখেছে আমি পড়ে আছি ওইখানে, আমার মোবাইলে ফ্ল্যাশ লাইট চালানো। তো মোটামুটি তারা আমার কাছে এসে বলল আপনি পড়ে আছেন কীভাবে? তখন আমি বললাম যে আমাকে তো একটা অজুহাত দিতে হবে, ওই ধরনের কথা তো আমি বলতে পারি না। বললাম মেয়ে আমার একটু শরীর অবস্থা, এখানে পড়ে এসেছে। তারা নিয়ে যেয়ে আমাকে ফ্রেশ করলো এবং নামাজে দাঁড়ালাম, নামাজ পড়লাম। তো তারপরে আমি আর ওই মসজিদে চাকরি করিনি। তো তারপরে আমার সাথে কোনো কাহিনী ঘটেনি।